নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন কোলগেট প্রেজেন্টস দাদাগিরি সিজন 8। আমাদের এই সিজন 8 কো-পাওয়ার্ড বাই ওয়াইল্ডস্টোন কোট, ক্যাপ্টেন টিএমটি বার, এশিয়ান পেইন্টস এবং ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘনি খাঁটি সর্ষের তেল। স্পেশাল পার্টনার আইটেক্স ড্যাজলার এবং অ্যাকোয়াগার্ড জলের ডাক্তার। দাদাগিরি এমনই একটি মঞ্চ যে মঞ্চে এসে বহু মানুষ শুনিয়েছেন তাদের দিন বদলের দাদাগিরির কাহিনী। সেরকমই আজ 6 জন দাদার সঙ্গে দেখাতে চলেছে দাদাগিরি। তারাও কিন্তু দিন বদলের দাদাগিরির গল্পের লেখক লেখিকা। তাই আর দেরি না করে আমি একে একে তাদের এই মঞ্চে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। তাদের জন্য প্রতিবারের মতো জোরে হাততালি। প্রথমেই ডাকবো অ্যাকোয়াগার্ড কুচবিহারের হয়ে খেলবে সোমেশ চৌধুরী, পেশায় পুরোহিত। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহস্রাদা নমস্তুতে। ওং শান্তি, ওং শান্তি। দাদা, এইটা আপনার আশীর্বাদের ফুল। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনি বিসিসিআই থেকে আইসিসি প্রেসিডেন্ট হন। ঠিক আছে দাদার জীবনে শান্তির জল দরকার একটু। আমাদের দ্বিতীয় পার্টিসিপেন্ট কোলগেট নর্থ 24 পরগনার পৌশালী বন্দ্যোপাধ্যায়। যে মানুষটাকে দেখে আমি নিজের সাথে সাথে আরো পিছিয়ে পড়া মানুষদের উদ্বুদ্ধ করি, আজকে সেই মানুষটার সামনে খেলতে এসে ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ দাদা। আরো ভালো লাগছে যে সেই পিছিয়ে পড়া মানুষগুলোর কথা আজকে আপনার সামনে বলতে পারবো। নিশ্চয়ই ম্যাডাম, আমরাও খুব আনন্দিত আপনি আমাদের মাঝে এসেছেন। আপনার কথা শুনবো। মেডিটেশন আপনি শেখান বড়নগরে, তার কথাও আমরা শুনবো। দেয়ার ইজ আ পিস ইন ইয়োর ফেস। দেখা যাক আমাদের পরের পার্টিসিপেন্ট নদিয়ার শুভময় বিশ্বাস। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার শুভময়। আমি বগুড়া থেকে এসেছি। বগুলা? আরে বাবা, নদিয়া? নদিয়া ডিস্ট্রিক্ট বগুড়া থেকে এসেছি। বগুলা থেকে শুনবো তোমার কথা। ছোটোবেলা থেকে আপনি আমার অনুপ্রেরণা। জি বাংলার দাদাগিরির মঞ্চে আমার সৃষ্টিকে আনতে পেরে আর আপনার সামনে দাঁড়াতে পেরে আমি খুব ধন্য। এটা তো পুরো সাউন্ডলেস বাইক, আওয়াজই পেলাম না কোনো। না, এতে তেল পেট্রোলের কোনো ব্যাপার নেই। সোলারে চলে। ওনার নিজের আবিষ্কার কিন্তু এই বাইকটা। পরের জন মুর্শিদাবাদের পৌশালী চ্যাটার্জি, মণিপুরী নৃত্যশিল্পী। রাধে কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার ম্যাডাম। পরের জন এশিয়ান পেইন্ট সাউথ 24 পরগনার অংশুমান দাস, সুন্দরবনে হসপিটাল বানিয়েছেন। আমি দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের একটি পিছিয়ে পড়া গ্রাম নন্দকুমারপুরে জন্মগ্রহণ করা আর সুন্দরবনের মানুষের সাথে কাজ করা, আর তারপরে দাদা আপনার সামনে দাঁড়ানো, এটা এই কাজ করার বোধহয় একটা বড় উপহার। অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। ফাইনাল পার্টিসিপেন্ট ক্যাপ্টেন টিএমটি হুগলি সুপ্রতীক ঘোষ, ইনকাম ট্যাক্স কর্মী। নমস্কার দাদা। নমস্কার। এই 6 জনকে নিয়ে শুরু করবো ওয়াইল্ডস্টোন কোর্ট প্রেজেন্টস টস রাউন্ড। স্মাইল করুন আর শুরু হয়ে যান টস রাউন্ড দিয়ে। ফার্স্ট ক্লু, এটি অমিতাভ বচ্চন অভিনীত একটি হিন্দি ছবির কালোজয়ী সংলাপ। এই সংলাপটা বলতে হবে। সবার লেখা হয়েছে উত্তর। দ্বিতীয় ক্লুতে যাই, সেকেন্ড ক্লু। এই সংলাপটি যে ছবির, সেই ছবিতে 2 জন নায়ককে দেখা গেছে। সোমেশ বাবু, दीवार छवि थे। লাইনটা বলুন। मेरे पास गाड़ी है, बंगला है, लेकिन तेरे पास क्या है? मेरा पास मेरा माँ है। आज मेरे पास बिल्डिंगें हैं, प्रॉपर्टी है, बैंक बैलेंस है, बंगला है, गाड़ी है। क्या है तुम्हारे पास? मेरे पास माँ है। ओके, पौशाली मैडम। तेरे पास क्या है? दीवारें राखी। दीवारें, ओके।
শুভময় मेरे पास बांग्ला है, गाड़ी है, मगर तेरा पास क्या है? मेरे पास मेरी माँ है। ओके मैडम तेरे पास क्या है, मेरे पास माँ है। माँ है। दीवार अमिताभ बच्चन, अमिताभ शशि कपूर। बच्चन अपनी तेरे पास क्या है, मेरे पास माँ है। माँ है। परंपरा, प्रतिष्ठा, अनुशासन, मोहब्बत है। परंपरा, प्रतिष्ठा, अनुशासन, ये इस गुरुकुल के 3 स्तंभ है। অমিতাভ বচ্চন আর শাহরুখ খান। ওকে থার্ড ক্লু তো যায়, তৃতীয় ক্লু। সংলাপটিতে একটি প্রশ্ন আছে। তেরে পাস কিয়া হেতেও প্রশ্ন আছে। আপনার উত্তরে কিন্তু কোনো প্রশ্ন নেই। পরম্পরা, প্রতিষ্ঠা, तेरे पास क्या है? दीवार। আপনি ফিরবেন দিবারে, তেরে পাস কিয়া হে। সোমেশ বাবু আগের উত্তরেই থাকবেন। হ্যাঁ আগে একটা ওকে কৌশালী আগের উত্তরেই থাকবো। ওকে শুভময় সেম। আমাদের এখানে দুজন কৌশলী আছেন, একজন বন্দ্যোপাধ্যায়, একজন চ্যাটার্জি। सेम। সেম। আপনি সেম। সেম। ওকে ফোর্থ ক্লু। এই সংলাপটি শোলে ছবির। দিবার হবে না। সোমেশবাবু আপনাকে কিছুটা শোলের সঞ্জীব কুমারের মতো লাগছে আজকে। ঠাকুর বলুন, कितने आदमी थे? একটু ওরম করে বলুন, গব্বরের মতো বলুন একটু। कितने आदमी थे? कितने आदमी थे? सरदार 2 आदमी थे। কৌশলী ম্যাডাম कितने आदमी थे? তুমি कितने आदमी थे? ম্যাডাম। तुम्हारा नाम क्या है बसंती? अरे वाह, क्या नाम है? वीरू। तुमने ये नहीं पूछा कि हमारा नाम क्या है? तुम्हारा नाम क्या है बसंती? चुप है, जब देखो बकबक 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 करता रहता है। तुम्हारा नाम क्या है बसंती? कितने आदमी थे? আচ্ছা আপনি যাবেন কিতনে আদমি থে। ওকে ओके। তুমি तुम्हारा नाम क्या है बसंती? তোমার নাম क्या है बसंती? ওকে ফিফথ ক্লু। প্রশ্নটি 3টি শব্দের। তোমার নাম क्या है बसंती অনেকগুলো শব্দ হয়ে যাচ্ছে। कितने आदमी थे? কিতনে আদমি থে। ওকে कितने কৌশলী आदमी थे? कितने आदमी थे? আপনি कितने आदमी थे? कितने आदमी थे? सेम। कितने आदमी थे? ওকে 6 জন বলছে কিতনে আদমি থে। লাস্ট এন্ড ফাইনাল ক্লু ঠাকুর মশাই, ফাইনাল আনসার নেব। ওয়াইল্ডস্টোন কোড ফ্র্যাগ্রেন্স ক্লু। সংলাপটি গব্বর সিং বলেছেন। এর থেকে বেশি ক্লু টস রাউন্ডে বোধহয় কোনোদিন হয়নি। कितने आदमी थे? কিতনে আদমি থে। ম্যাডাম कितने आदमी थे? তুই कितने आदमी थे? ম্যাডাম कितने आदमी थे? कितने आदमी थे? कितने आदमी थे? দেখি এবার লিখে সবাই কি উত্তর দিয়েছে, স্পেশালি আমাদের পুরোহিত মশাই। আমি তো মা লিখেছিলাম। উনি লিখেছেন মেরে বাস মেরে মা, পাস মা। মা। ম্যাডাম লিখেছেন কুলি হুমে। আরে ওয়েল ডান। আমি তো হচ্ছেন কুলি সিনেমা। হ্যাঁ। ও লিখেছে कितने आदमी थे? कितने आदमी थे। वेल डन। शुरू तो लिखे कितने आदमी थे। कौशली मैडम लिखे मेरे पास माँ है। अंशुमान बाबू मेरे पास माँ है। मेरे पास माँ है। एक टू डिफरेंट। हम जहाँ खड़े होते हैं लाइन वहीं से शुरू होता है। उन्होंने लिखे हम जहाँ खड़े होते हैं लाइन वहीं से शुरू होता है। हम भी वो हैं जो कभी किसी के पीछे नहीं खड़े होते हैं। সঠিক উত্তর দেখি। यहाँ खड़े हो जाते हैं, लाइन वहीं से शुरू होती है। সংলাপটিতে হোলি কবে সেটা জানতে চাওয়া হয়েছে। আজকে 7 তারিখ, 9 তারিখ থেকে শুরু হচ্ছে হোলি। তাই গব্বর যখন ওই গ্রামে রামগড়ে ঢোকার আগে ওর যখন 3 জনকে গুলি মারে, जो डर गया सो मर गया, তারপরেই সংলাপ হচ্ছে। जो डर गया समझो मर गया। अरे ओ सांबा, होली कब है? होली कब है? कब है होली? कब? कब है होली? তারপরে এই হোলির দিন ওরা অ্যাটাক করে রামগড় শহরটাকে। আর হোলি 2 দিন বাদে, তাই আমরা জিজ্ঞেস করছি কদিন বাদে হোলি। হোলি কব হে উত্তর দিচ্ছি আমরা, আর কদিন পরেই হোলি। অমিতাভ বচ্চন অভিনীত হিন্দি ছবির কালজয়ী সংলাপ হোলি কব হে। এই সংলাপটি যে ছবি, সেই ছবিতে 2 জন নায়ককে দেখা গেছে, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র। সংলাপটিতে একটি প্রশ্ন আছে, মানে দোল কবে হোলি কবে জিজ্ঞেস করছে। এই সংলাপটি শোলে ছবির। প্রশ্নটি 3টি শব্দের, হোলি কব হ্যায় বা কব হ্যায় হোলি। সংলাপটি গব্বর সিং বলেছেন, আর সঠিক উত্তর হচ্ছে কব হ্যায় হোলি। আর কদিন পরেই দোল। হিন্দিতে বলি হোলি, বাংলায় বলি দোল। আমরা স্কোরটা দেখি। আমরা যাব পরের রাউন্ডে।
তার আগে আলাপ করে দিই আমাদের 12 জন ক্যাপ্টেন স্কোয়াডের পার্টিসিপেন্টসদের সাথে, প্লিজ। শুরু করবো এই 12 জন মানুষকে নিয়ে, আমাদের 6 জন পার্টিসিপেন্টকে নিয়ে, আমাদের কোলগেট প্রেজেন্স পাওয়ার প্লে রাউন্ড। স্মাইল করুন আর শুরু হয়ে যান। সোমেশ চৌধুরী, উনি খেলবেন অ্যাকোয়াগার্ড, কুচবিহারের পেশায় পুরোহিত, জীবনে কোনো দুঃখ নয়, সবসময় খুশিতে থাকতে ভালোবাসে। কত বছর ধরে আপনি? আমি 35 বছর ধরে পুরোহিত পেশায় আছি। সব পুজো করেন? আমি সব পুজোই করি। আপনার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল শ্রীভূমিতে। আচ্ছা, দুর্গাপুজোয়? আমি শ্রীভূমি দুর্গাপূজা করি। আচ্ছা, অভিজ্ঞতা কেরাম পুজো করার? পুজো করার অভিজ্ঞতা খুব ভালো। যত ভালো মন্ত্র বলতে পারবেন তত ভালো আপনার এটা পড়বে, গুলিটা পড়বে। আচ্ছা, যত জোরে জোরে ভালো বলো উচ্চারণ করতে পারবেন। যেমন বিড় করে বললে কেউ দেবে না। আচ্ছা, আপনি কিরম করে বলেন? আমি যেরকম জোরে মন্ত্র বলি, আয়ুর দেহি যশো দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাং কামাশ্চ দেহি মে। এই যেটা বলা, এইটা বললে লোকের একটুখানি ভাবও আসে, আর লোকের ভাবটাও আমার উপরে পড়ে এসে লাস্টের দিকে। একটা দুর্গা পুজোয় কত ভাব হয়? তাও ও আনলিমিটেড। আরে বাবা, আনলিমিটেড? হ্যাঁ। মানে কতটা ছাড়িয়ে যায়? আমি তো আর কোনদিন গুনে দেখি না, তখন চারপাশে অনেক আমার জুটে যায়। তারপর সবাই বলে আমি গুনবো, বলে আমি গুনবো। আমার তোরা গুন, লাস্টে ফাইনালটা আমায় বলিস। কিন্তু তার থেকে এদিক ওদিক হয় জানি আমি, কিছু করার নেই। আপনি নিজে গোনেন না কেন? ওইসব দিকে আমার কোনো নজরই নেই। এটা বিশ্বাস হবে না, আমি পুজোটাকে উপভোগ করি। এই যে শুরুতেই বললেন জোরে জোরে মন্ত্র পড়ে, হ্যাঁ, যাতে পুজোর পর থলিটা ভরে, আর তার দিকে নজর নেই? না, আমি ভরে জানি, কিন্তু কত হলো সেটা আমি বলি না। বাড়িতে গিয়ে ম্যাডামের হাতে দেন তো? তখন তো দেওয়ার পরে পদ্ম ফুলের মতন মুখটা এরম করে ওঠে। এসছি, এত দেরি, এইভাবে এত দেরি করে যেই হাতে দিলাম দেখলাম পদ্ম ফুলের মতন আস্তে আস্তে মুখটা এরম করে দিল। আমি বুঝলাম যে না, আজকে আমার দিনটা ভালো, ভালো খাবার দাবার পাওয়া যাবে। তা ম্যাডাম বলেন না গুনে কত আছে? হ্যাঁ বলে, লাস্টে কি বললো জানেন তো? বলে কতটা ভিতরে আছে। মানে কতটা দিলেন না আর কি? না। কত বছর বিবাহিত? আমার 35। তারপরেও এত প্রশ্ন? কিছু করার নেই, ওইখানে যদি যে যাবে সেই প্রশ্ন করবে, যে যাবে সেই প্রশ্ন করবে। তবে একটা জিনিস আমার খুব শান্তি, যে ওনার কোনো ডিম্যান্ড নেই, যা দেই তাতেই খুশি। না, তাহলে জিজ্ঞেস করেন কেন যে পকেটে কি আছে? সেটা মজা করেই বলেন। আচ্ছা, যাতে আমি আবেগের চোটে বলে ফেলি, কিন্তু আমার তো আর আবেগ আসে না ওইখানটায়। আবেগ আসে না? মানে আপনি যেটা পান দক্ষিণা আর কি মা দুর্গার সেবা করে, সেটা ভালোই লাগে? হ্যাঁ, ভালো মানে খুব সুন্দর লাগে। কত থাকে? কিসে পকেটে? হ্যাঁ, নিজেরটা নিজের কাছেই থাক। বিবাহ দেন? হ্যাঁ, বিবাহ অনেক দিয়েছি। আচ্ছা, মানে ধরুন ছেলে মেয়ে বিয়ে করতে চায়, বাড়িতে জানে না, তাদের বিবাহ দিয়েছেন? সেটা খুব ডেঞ্জারাস জিনিস। কেন? না আমি জেলে যাব, না ওই যাবে। কেন জেলে যাবেন? কেন? আপনি তো পুরোহিত মশাই। না দাদা, আমার অভিজ্ঞতা হয়েছে। যেমন? আমি একটা বিয়ে দিয়েছিলাম, মাঝপথে যখন আমি সম্প্রদান করছি তখন দেখি আরেকজন ভদ্রলোক আর ছেলে, দুজন পুলিশ অফিসার নিয়ে এসে হাজির। তারপর কি ব্যাপার না, ওই মেয়েটা আপনার পাঞ্জাবে এক জায়গায় বিয়ে করেছিল, সেই ছেলেটা দুটো পুলিশ নিয়ে আরেকজনকে নিয়ে ওইখানে এসছে। তারপর আমাকে বলছে আপনি কেন সম্প্রদান করছেন? আমি বললাম মা ঝামেলা, আমি কি জানি যে আপনি ও পাঞ্জাবে গিয়ে ও বিয়ে করেছে? আমি কি কুস্তি ঠিকুচি করে রেখেছি নাকি? আপনার দরকারে আপনি মেয়ে নিয়ে চলে যান, আমার দরকার নেই। আমি যেটুকু বলেছি ওইখানে স্টপ করে আমি উঠে যাচ্ছি। না, আপনাকে থানায় যেতে হবে। থানায় আমি যাব না। তারপরে পাঞ্জাব থেকে আসলেন ওনারা, এসে ওখানে তাদের পুলিশকে সব ডিটেলস বললেন, বলার পরে মেয়েকে নিয়ে চলে গেল পুলিশ। তারপরে যার সাথে বিয়ে করছিল সে ছেড়ে দিল? সেটাই ওটা অদ্ভুত, তার যে ছোট বোন তার সঙ্গে ওই ছেলেটার বিয়ে হলো। বাবা, তারপর বিয়ে দিলেন? হ্যাঁ, সেটা দিয়েছি। দক্ষিণা কি দুটোর না একটা? না, দক্ষিণা একটাই। সেই দক্ষিণা মানে আমি পাবো কিনা আমি ভাবতে পারিনি। কেন? খুব মানে ডিজার্টেন হয়ে বেরিয়ে আসছিলাম। আমি বললাম ঠাকুরমশাই চলে যাচ্ছেন, বিয়ে তো দিলেন,
এবার নিন, আমার দিন। আপনি কার প্রশ্ন নেবেন? প্রফেসর, সংস্কৃত প্রফেসর। ওকে ম্যাডাম, করুন প্রশ্ন। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ। জাতীয় সঙ্গীতে এই উৎকল শব্দটি দিয়ে বর্তমানকালে কোন স্থানটি বোঝানো হয়? যদি নিজে উত্তর দেন 12 পয়েন্ট। অপশন আছে 6 রান, 4 রান, 2 রানের। 6। ওকে, 4টে অপশন দেখি। আসাম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ। উড়িষ্যা। বলুন ফাইনাল। সঠিক উত্তর উড়িষ্যা। উড়িষ্যা ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট সোমেশ বাবু। কৌশালী বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন মেডিটেশন শেখান বড়নগরে। পেটেলস নামে এক সংস্থার সাথে যুক্ত তিনি বহু মানুষকে সাহায্য করে চলেছেন। আপনার কর্মকাণ্ডের কিছু অংশ আমরা দেখি। ধ্যান মানুষকে শক্তি দেয়, চেতনা দেয় মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়ার। এই বিশ্বাসেই পৌশালী দেবী বহু মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন। শিশুদের শিক্ষা, স্বাস্থ্যের খেয়াল রাখছেন। যাদের জীবন অন্ধকারে তাদের দেখাচ্ছেন আশার আলো। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর গল্প শোনাতে আজ পৌশালী দেবী এসেছেন দাদাগিরির মঞ্চে। শুরু কিভাবে? আমি ব্রাহ্ম গার্লসের স্টুডেন্ট। তো ছোটোবেলা থেকে স্কুলে কখনো মূর্তি পুজো হতো না। আমাদের ছোটোবেলা থেকেই বড় বড় যারা মনীষী আছেন তাদের বাণীগুলোই আমাদের শেখানো হতো, এবং সেখান থেকেই স্বামী বিবেকানন্দের একটি বাণী, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, কোনোভাবে আমার ভীষণ ভালো লাগার জায়গায় বা একটা দাগ কেটে গেছিল। পরবর্তীকালে আমি যখন চাকরিজীবীতে আসি, চাকরি করতে আসি, সেই সময় কোনো একটা হতাশা বা আরও অনেক দুঃখ কষ্ট, যেমন নিজের বাবাকেও হারিয়েছিলাম, পরবর্তীকালে আমার বড় দিদি তিনিও মারা গেছেন। তো এই জায়গাটা থেকে আমি শারীরিকভাবেও অসুস্থ হয়ে পেয়েছিলাম, মেন্টালি উইক হওয়ার সাথে সাথে। সেখান থেকে আমি মেডিটেশন জগতে আসি, সাথে স্পর্শ চিকিৎসাও শিখি। পরবর্তীকালে আমি দেখেছি, আমি নিজেও যখন এইখানকার গ্র্যান্ড মাস্টার হয়ে আসি বা মেডিটেশন টিচার হয়ে আসি, প্রচুর স্টুডেন্ট নিজেদের ছোট ছোট দুঃখ কষ্ট, যেমন হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, শারীরিক, অর্থনৈতিক, এই ধরনের প্রবলেম নিয়ে আসতে শুরু করলো। মেডিটেশন শেখাকালীন একটা জিনিস খুব ভালো বুঝে গেছিলাম, ভালো নিজেকে রাখতে গেলে ভালো অন্যকেও রাখতে হবে। তো এটা অন্য স্টুডেন্টদের মধ্যেও বোঝাতে শুরু করেছিলাম যে প্রত্যেকটি প্রাণীর মধ্যে ঈশ্বর আছেন। তো এই ঈশ্বরকে উপলব্ধি করার জন্য কিছু ভালো কাজের মধ্যে দিয়ে এগোতে হবে। সেখান থেকে আমরা শুরু করলাম। ছোট ছোট শিশুরা যারা এখনো পর্যন্ত অপেক্ষায় থাকে যে কবে কখন কেউ একটা সাদা কাগজ দেবে, তারা পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাবে, একটা পেন্সিল, একটা জ্যামিতি বক্স তারা পাবে। আমরা নিজেদের স্টুডেন্টদের নিয়ে একটা সংগঠন তৈরি করলাম, বরানগর পেটালস বলে। সেখানে এইসব বাচ্চাদের কথা লিখলাম, সবাই মিলে স্কুলে স্কুলে অভিযান করলাম। সেখানে যেসব বাচ্চাদের কাছে অনেক কিছু আছে যেটা তারা বুঝতে পারছে না বা ফেলে দিচ্ছে, বা খাতার পেছনে দুটো হয়তো সাদা পেজ, তাদের কাছে সেইগুলোকে আমরা চেয়ে নিলাম, ছিঁড়ে নিয়ে সেইগুলোকে দিয়ে একটা বাঁধানো খাতা তৈরি করে নিজেরা সেলাই করে, তাছাড়াও যখন পৌঁছে দিলাম সেই সব শিশুদের, পিছিয়ে পড়া শিশুদের কাছে, সেই সাদা খাতাটা পেয়ে তার পড়াশোনাটা এগোতে শুরু করলো। আর সবচেয়ে মজার কথা হলো, খাতাটা বানায় সেই সব মানুষ যারা ব্লাইন্ড, যারা ভিক্ষা করত, তাদের হাতে আমরা ওই খাতাগুলো তুলে দিয়েছিলাম। আর ওই খাতাগুলো তারা বাঁধাই করে আমাদের তুলে দিল, তার পরিবর্তে একটা তাদের কাছে আমরা অর্থ তুলে দিই। সুতরাং কর্মসংস্থানের একটা ছোট চেষ্টাও আমরা করে চলেছি। তাছাড়া তারা ধূপ বানায়, ছোট ছোট পাটের জিনিসও বানায়, যেগুলোকে আমরা নিজেদের মধ্যে আদান প্রদান করতে শুরু করলাম। এইভাবে বিভিন্ন জায়গায় আমরা ঝুমুরের খাতাঘর বলে একটি সংস্থা তৈরি করলাম, যেখানে যে কোনো বাচ্চা যার কাছে আমাদের কার্ড আছে, তারা ফোন করে যদি জানায় যে এই জিনিসটা দরকার, আমরা অন্যদের অব্যবহৃত জিনিসগুলোকে নিয়ে তাদের আমরা পৌঁছে দিতে শুরু করলাম। শখ পূরণে নয়, অন্তত তার নিড বা তার
প্রয়োজনটা তো আমি পূরণ করতে পারবো। এরপরে যেটা হচ্ছে, মানুষের এতটা কষ্ট আমরা দেখেছি, এমনও গেছে একজন ভদ্রমহিলা হসপিটালে ভর্তি আছে, যখন খবর পেয়ে গেছি তিনি আমাকে বললেন, দিদি 2 দিন আরও আমি থাকতে পারি এখানে, তার কারণ বাড়ি গেলে ভাত পাবো না। তার কাছে যখন আমার আর একটা স্টুডেন্ট, তার কাছে সেও আমার সাথে ছিল, সে যখন বলল যে তোমার বাড়িতে চাল ডাল তেল নুনের দায়িত্ব আমি নিলাম, তখন সে তার বৃদ্ধ মায়ের কাছে ফিরে যেতে চাইছে। এইভাবে বিভিন্ন স্টুডেন্টরা যারা সমস্যা নিয়ে এসেছিল, অন্যের সমস্যাটাকে শেষ করতে করতে নিজেদের সমস্যাই ভুলে গেল, এবং তাদের মধ্যে যে ধ্যানের মধ্যে যে ঈশ্বরের উপলব্ধিটা আমি আমার নিজের শরীরের সাথে সাথে অন্যের জন্য ভালো করেছি, উপলব্ধিটা যেন থাকে, দিনের শেষে যেন একটা মাথায় আসে যে আমার দ্বারা আমি কিছু করতে পেরেছি। আমরা তারপরে 1 টাকার একটা ফান্ড করলাম, সমস্ত জায়গায় যত আমার স্টুডেন্ট দেশ বিদেশে যেখানে আছে তাদের কাছে বলেছিলাম, মাসে আমাকে 1 টাকা করে দিও, তোমার পরিবারে যদি 2 জন থাকে 2 টাকা দিও। এই বিভিন্ন জায়গা থেকে টাকা আমরা সংগ্রহ করে কোনো বাচ্চার যদি ক্যান্সার পেশেন্ট কেমো আটকে গেছে সেখানে পাঠালাম, কোনো বৃদ্ধ বাবা মার যাদের দেখার কেউ নেই তাদের বাড়িতে রেশন পাঠানো হয়। এইভাবে বিভিন্ন সমস্যার দেখলাম সমাধান হতে শুরু করলো। আর সব থেকে বড় কথা, যে স্টুডেন্টরা এসেছিল তারা আজকে সেই সমস্যাগুলো নিজেরাই সলভ করতে শুরু করে দিল। তো একটা আনন্দ যে একজন মেডিটেশন টিচার হিসেবে ঈশ্বরের উপলব্ধিটা আমি তাদের মধ্যে দিয়ে করাতে পেরেছি, যে আমি পরিবেশের মধ্যে ঈশ্বর যেমন স্বয়ং আমাদের আনকন্ডিশনালি আমাদের দেন, যে আমরা যদি তার কিছুটা অন্তত তার পরিবেশকে ফিরিয়ে দিতে পারি, নিশ্চয়ই তাহলেই অনেক কিছু। এই বছর দাদাগিরির স্বপ্ন ছিল দিন বদল, আপনারাই সেই দাদাগিরির স্বপ্নটা, কিন্তু দিন বদলের যে স্বপ্ন দাদাগিরি, সেটাই আপনারা পূরণ করেন। আপনাদের জন্য জোরে হাততালি হোক, আপনাদের এই বিভিন্ন কাজের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ করেন। অনেক ধন্যবাদ আপনাকে মানুষের সেবা করার জন্য। ভেরি ওয়েল ডান ম্যাডাম। আপনার সংস্থার নামটা পেটালস কেন? পেটালস কথাটার বাংলার আক্ষরিক অর্থ হচ্ছে ফুলের পাপড়ি। ফুলের পাপড়ি। তো আমরা মনে করি প্রত্যেকটা মানুষই হচ্ছে একটা পাপড়ি। প্রকৃতিতে একটা সুন্দর ফুলকে দেখে যখন আমার নিজের আনন্দ হয়, তেমনি প্রত্যেকটা মানুষ যদি একে অপরের সাথে যুক্ত হয়ে যায় তাহলে একটা ফুলের পরিপূর্ণ ফুলের আকার নিতে পারে। আর তাকে দেখে আরও মানুষ যেন উদ্বুদ্ধ হয়, আরও মানুষ যেন অন্তত সমালোচনা না করে নিজে কিছু কাজ করতে এগিয়ে আসে। ভালো কাজের জন্য খুব বেশি অর্থের দরকার হয় না, একটা সুন্দর মানসিকতাও যদি হয় সেটা দিয়ে অনেক বড় কাজ করা যায়। অ্যাকচুয়ালি আমরা বলে থাকি না, সামর্থ্য নয় মানসিকতা দরকার। ঠিক, অ্যাবসলিউট। আপনি একটু আগে বললেন স্পর্শ চিকিৎসা করেন, সেটা কি? এটার জাপানি অর্থ হচ্ছে রেইকি। রেকি? রেইকি। হ্যাঁ, রেকি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভারতবর্ষেই প্রথম স্বামী বিবেকানন্দর প্রাণ শক্তি থেকেই এসেছে। আমি নিজে যেমন স্বামী বিবেকানন্দর অন্ধভক্ত, তো ওখান থেকে আসা। তো আমাদের পরিবেশের মধ্যেই এই সমস্ত পজিটিভ এনার্জি আছে, শুধু তাকে কিভাবে আমার মেন্টালিটির মাধ্যমে বা আমার মানসিকতার মাধ্যমে নিজের শরীরে ধারণ করে মানসিকতার উন্নতি করে আমি এগিয়ে যেতে পারবো বা পজিটিভ থাকতে পারবো, বা আমি আরো ভালো কি কাজ করতে পারবো, এই পদ্ধতিটার নামই হচ্ছে স্পর্শ চিকিৎসা। জোরে হাততালি হোক ওনার জন্য। কার প্রশ্ন নেবেন? সমাজ সেবিকা। সমাজ সেবিকা, করুন, প্রশ্ন করুন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একটি সংবাদপত্রের সূচনা করেন, যার মুখ্য সম্পাদক ছিলেন সুভাষচন্দ্র বসু। পত্রিকাটির নাম কি? দারুণ প্রশ্ন। অপশন নেব? 4টে অপশন দিই। হ্যাঁ। অপশনস: ফরওয়ার্ড, প্রোগ্রেসিভ, স্বরাজ, আজাদ। আজাদ। আজাদ ফুল এন্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? স্বরাজ। উনি বলছেন আজাদ, তুই বলছিস স্বরাজ, আর কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর ফরওয়ার্ড। ফরওয়ার্ড ইজ দ্য রাইট আনসার। পত্রিকার নাম ফরওয়ার্ড। পরবর্তীকালে নেতাজির আইডিওলজি নিয়ে যে দল গঠন হয়েছিল তার নাম তখন রাখা হয় ফরওয়ার্ড, ফরওয়ার্ড ব্লক। এখনো নামটা আছে, ফরওয়ার্ড ব্লক। তাই সঠিক উত্তর ফরওয়ার্ড। -12 নদিয়া, -6 উত্তর 24 পরগনা। শুভময় এমএসসি স্টুডেন্ট, এই বাইকটি তার বানানো, সমস্ত বাংলায় তার সাড়া ফেলেছে। স্পেশালিটি কি? চোখের সামনে আমি দেখেছি আমাদের পাড়াতে আমার
পাড়ার ভাই বিনা হেলমেটে বাইক চালিয়ে তার বীভৎস মৃত্যু হয়। শুধু আমি আমার প্রিয়জনকে হারাইনি, এভাবে অনেক মা তার সন্তানকে হারাচ্ছে, অনেক স্ত্রী তার স্বামীকে হারাচ্ছে, সন্তানকে হারাচ্ছে। তো এই বিষয়গুলো আমার মনে দাগ কেটে যায় যে এমন একটা কিছু করব যাতে এই অপমৃত্যু না হয়। সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার নিয়ে সারা কলকাতা পুলিশ আজ শোরগোল করছে, কত ক্যাম্পেনিং হচ্ছে, ধরপাকড় হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে আজও সেই সচেতনতা নেই যে হেলমেটটা পরেই চালাবো। তো আমি আমার এই বাইকের মধ্যে এমন সিস্টেম করেছি, হেলমেট না পরলে বাইক এক পাও নড়বে না। আমার হেলমেটে আছে এমন সেন্সার, আর মদ খেলে তো বাইক চলবেই না, কারণ একদম সামনে আছে অ্যালকোহল সেন্সার, সামান্য কোনো অ্যালকোহলের স্মেল পেলে বাইক স্টপ। আরে বাহ! আর তার মধ্যে আছে কি, পরিবেশ দূষণ তো এখন খুব মারাত্মক আকার ধারণ করেছে, গ্লোবাল ওয়ার্মিং চলছে চারিদিকে। সৌরশক্তি থেকে চার্জ হয় এটা, সূর্যের সোলার সেলে তার থেকে চার্জ হবে এটা, আর একবার চার্জে এটা 200 থেকে 250 কিলোমিটার ছুটে চলতে পারে বিনা খরচায়। তুই পেটেন্টের জন্য অ্যাপ্লাই করেছিস? হ্যাঁ স্যার। নিজেই ফান্ডিং করিস সেটার? নিজেই। এটা আমার বেডরুমের পাশে নিজে হাতে বানানো, বাড়িতে বসে। স্টার্ট কর দেখি, সবাই চুপ থাকবেন, দেখি আওয়াজ হয় কিনা স্টার্ট করলে। তুই আগে হেলমেট না পরে চালা, স্টার্ট হয় কিনা দেখি। এই যে এটা কি আওয়াজ? ওটা এই হেলমেটে তো সেন্সার আছে, ওই সেন্সার থেকে আওয়াজ করছে, অটোমেটিক ওয়্যারলেসলি এটা আওয়াজ করছে। আচ্ছা, স্টার্ট হবে না হেলমেট ছাড়া? না, একদম চলবে না। এই যে পিক আপ দিয়ে পিক আপ চলবেই না, দেখেন চলছেই না। হ্যাঁ, কিন্তু আমি যেই হেলমেটটা পরবো, আরে বাহ! পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ওখানে এটা সেরা সেরা অ্যাওয়ার্ড পেয়েছে, এবং আমি খুব ভালো লেগেছে। ইন্ডিয়ান আমেরিকান সায়েন্টিস্ট VS রামাচন্দ্রন, ব্যাঙ্গালোর কর্ণাটকের, তো উনি আমাকে নিজের হাতে সেরা ট্রফিটা দিয়েছে এই বাইকটার জন্য। একটাই আছে এখন? হ্যাঁ, এর আগের বছর বানিয়েছিলাম সোলার বাইক, সেটা সোলার ছিল, কিন্তু সোলার সেলটা নিয়ে ক্যারি করা তো একটু বিপজ্জনক ব্যাপার, পড়ে গেলে ভেঙে যাবে, তাই আমি এটা পুরোপুরি ফার্নিশ করেছি অন্যভাবে, এবং এটা জাপানিজ সেলে তৈরি, এবং এর ব্যাটারিটা কিন্তু 2-4 বছর না, 10 ইয়ার্স প্লাস চলবে, যেটা ইন্ডিয়ান কোনো ব্যাটারি পারবে না। পুরোপুরি ঘরে বসে তৈরি। তো আপনি যদি একটু এটা ছুঁয়ে দেখেন, আমার কৃতার্থ হই। হালকা আওয়াজ, তুই তো আরামসে ঘোরাচ্ছিস রে। হ্যাঁ, আমি চালাতে পারি বাইক, কিন্তু হেলমেটটা এখন পরতে পারবো না। আমি তাহলে অন করে দিচ্ছি এমনি। হ্যাঁ, অন করে দে। মানে বাইপাস অন করছি। এখানেই তো, এদিকেই তো অ্যাক্সিলারেটর তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ব্রেক, ওটা ব্রেক, এখানে স্টার্ট হয়। হ্যাঁ, না বাইপাস অন করেছি, ইমার্জেন্সি। বেশি দূর যাবো না, প্রোগ্রামটা শেষ করতে হবে। আমার খেলোয়াড় জীবনের প্রথম ম্যান অফ দ্য সিরিজ ট্রফি ছিল একটা বাইক। পড়াশোনা কোথায়? বগুড়া পুরোপাড়া হাই স্কুল থেকে আমি মাধ্যমিক পাশ করেছি, তারপর উচ্চ মাধ্যমিক বগুড়া হাই স্কুল, তারপর রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ থেকে আমি BSc পাশ করি, আর এখন আমি MSc পড়ছি কল্যাণ ইউনিভার্সিটি ডিউডিএল মেন ক্যাম্পাস। ফিজিক্স পড়ছিস? না, বটানিতে। বটানি পড়ে এগুলো? বটানি তো গাছপালা নিয়ে। শুরুটা হয়েছিল সে ছোটোবেলায়, সাল তখন 1999। তখন আমি একটা মডেল বানিয়েছিলাম, যেটা বীরেন্দ্র সাহুর কাছ থেকে অ্যাওয়ার্ড পেয়েছিল, উনি রাজ্যপাল ছিলেন তখন। বাড়িতে তারে উঠানে বা ছাদে জামা কাপড় মেলা থাকে, কিন্তু মেঘ করলে বা আমরা যদি ঘুমিয়ে থাকি বৃষ্টিতে তো ভিজে যাবে। তো এই সমস্যার সমাধান করার জন্য সেই ছোট্ট বয়সে আমি বানিয়েছিলাম অটোমেটিক সেলফ হেল্প প্রজেক্ট। যখনই মেঘ করবে, কাপড় জামাগুলো অটোমেটিক শেডের তলায় চলে আসবে, কাউকে কিছু করতে হবে না। আবার যখন রোদ আসবে, অটোমেটিক সেটা বাইরে চলে যাবে। তার 2 বছর পর আবার আবিষ্কার করি অটোমেটিক স্ট্রিট লাইট আবিষ্কার করি, যেটা এখন সারা বিশ্বে ছড়িয়ে আছে। একটা ছোট্ট 50 টাকার একটা ডায়োড দিয়ে বানিয়েছিলাম ওটা। দিনের বেলায় আমরা দেখি রাস্তায় ভেপার লাইট, রোড লাইটগুলো চলে আসে, কত হাজার হাজার ইউনিট খরচা হচ্ছে। তো আমি এমনই একটা সেন্সার বানিয়েছিলাম, তখন দিনের বেলা জ্বলবে না, যখনই সন্ধ্যা হবে অটোমেটিক জ্বলবে, কাউকেই জ্বালাতে হবে না। বাহ, জোরে হাততালি ওর জন্য। দিস ইজ রিমার্কেবল। বাহ, সব সেন্সর নিয়ে কাজ করিস তুই? সেন্সার নিয়ে, আর নতুন এবার নেক্সট ইয়ার আমার নতুন প্রজেক্ট আসছে,
সকলে আশীর্বাদ চাই, হ্যাঁ, যাতে আমি আরো দেশের নিশ্চয়ই। সেবা করতে পারি, হ্যাঁ। মানুষের জীবন বাঁচাতে পারি। আর এই স্লোগান নিয়ে আমি কাজ করতে চাই যে এভাবে বদলে যেও না আকাশ বাতাস, আমরা নিজেরাই বদলাবো। তাই দিন বদলের একটা নিশান হতে চাই। আচ্ছা, এটা বানাতে কত খরচা হয়েছে? বানাতে একটা নর্মাল বাইকের মতনই, একটু বেশি, মানে লাখের মধ্যে। লাখের মধ্যে। ফুল চার্জ দিলে কত স্পিডে যেতে পারে হাইস্ট? যেহেতু এটা সেফটি বাইক, মানুষের জীবনকে মাথা রেখে করেছি, তো এটা 65 to 70 কিলোমিটার স্পিডে যাবে। আর 250 থেকে 200 কিলোমিটার রান করবে লং, একবার সূর্যের তাপে চার্জে। ওয়ান্ডারফুল, জোরে হাততালি ওর জন্য। তার প্রশ্ন নিবি? চাকরিজীবী। চাকরিজীবী, ওকে। চাকরির ক্ষেত্রে এলটিসি কথাটির অর্থ কি? এলটিসি অপশন দি? অপশন, ওকে, 4টে অপশন। লিভ ট্রাভেল কনসেশন, লং ট্যুর কনসেশন, লিভ ট্যুর কনসেশন, লং ট্রাভেল কনসেশন। অপশন এ। অপশন এ, লিভ ট্রাভেল কনসেশন। ফুল এন্ড ফাইনাল? সঠিক উত্তর লিভ ট্রাভেল কনসেশন। ওয়েল ডান, 6 পয়েন্ট নদিয়া। राधे कृष्ण गोविंद कृष्ण कृष्ण गोविंद। আপনি কলকাতার মানুষ তো? আমি কলকাতার, হ্যাঁ। তো মণিপুরি নাচ কেন? মণিপুরি নাচ তো ফার্স্ট অফ অল আমার মনে হয় আমাদের বাঙালিদের খুব মনের কাছের, কারণ রবীন্দ্রনাথ প্রথম মণিপুরি নাচ মণিপুর থেকে নিয়ে এসেছিলেন শান্তিনিকেতনে, এবং শান্তিনিকেতনে কিন্তু এখনো মণিপুরি এবং কথাকলি এই দুটো নাচ শেখানো হয়। আরেকটা কারণ হচ্ছেন আমার মা, কারণ আমার মা উনি একজন আছেন এখানে। হ্যাঁ, মা আছেন। হ্যাঁ, মা দেখলাম, মা তাল দিচ্ছিলেন বসে ওখানে। হ্যাঁ, আমি দেখেছি। মার খুব গান বাজনা ইন্টারেস্ট? মা নিজে খুব ভালো সঙ্গীত শিল্পী, উনি মানে অল ইন্ডিয়া রেডিওর শিল্পী। ও, বাবা ভায়োলিন বাজাতেন, তো এটা আমাদের পরিবার সূত্রে। যে বাদ্যযন্ত্রটি বাজাচ্ছিলেন ওটাকে কি বলে? পুং বলে। এটা হচ্ছে মণিপুরি মৃদং যাকে বলে, ওটাকে বলে পুং। পুং, হ্যাঁ। প্রথম এই পুংয়ের চাটি মেরেই আমার শুরু নাচ অ্যাকচুয়ালি। আসলে একটা কথা বলে রাখি, মণিপুরে মহিলাদের পুং ধরাটা নিষেধ ছিল, এখনো কিছুটা আছে, কিন্তু গুরুজি, আমি এটা বলছি 79 থেকে আমি নাচ করতে শুরু করেছি, তখন থেকে উনি খুব প্রোগ্রেসিভ ছিলেন, এবং উনি আমাদের বলতেন যে তোমরা যদি পুংয়ের রিদমটা না বডিতে ঢোকাতে পারো তাহলে তোমরা নাচটা ভালো করে বুঝতে পারবে না। এবং তার থেকে উনি ওনার সব মহিলা স্টুডেন্টসদেরকে শেখাতে আরম্ভ করেন। এবং তারপরে এই যে এটা তো ভীষণ চ্যালেঞ্জিং, সবাই মনে করে যে মেয়েরা হয়তো এটা করতে পারবে না, এটা ছেলেরাই পারে, তো আমার কাছে খুব এটা ইন্টারেস্টিং লাগতো আর চ্যালেঞ্জিং লাগতো। এখন যখন মেয়েদের বা আপনাদের বাজাতে দেখে, কোনো রিয়াকশন হয় সোসাইটিতে মণিপুরে? কিছু কমেন্টস হয়, বাট প্রচুর লোক মানে মণিপুরিরাই খুব সাপোর্ট করছে আমাদেরকে। একটা দুটো স্ট্রে কথা তো বলবেই লোকে, হ্যাঁ, সো ওটাকে ইগনোর করে আমাদেরকে এগিয়ে চলতে হচ্ছে। ওকে, কার প্রশ্ন নেবেন? শেফ যিনি আছেন ওনার। শেফ, ওকে।
এরকম ধরনের খাবারের নামকরণ হয় কেনটাকির একটি কয়লা খনির শ্রমিকের আবদার থেকে। তো খাবারটার নাম কি? এই খাবারের নামকরণটি হয় একটা কয়লা খনির শ্রমিকের আবদার থেকে। ওকে, খাবারটার কি নাম? অপশনস, 4টে অপশন দিই। সান পাই, মুন পাই, গ্যালাক্সি পাই, ওশিয়ান পাই। ওশিয়ান পাই। ওশিয়ান পাই, ফুল এন্ড ফাইনাল? সঠিক উত্তর, ইটস দ্য মুন পাই। সঠিক উত্তর হচ্ছে মুন পাই। আনফরচুনেটলি -6 মুর্শিদাবাদ। অংশুমান বাবুর কথা শুনবো পরে। কার প্রশ্ন নেবেন অংশুমান বাবু? ব্যাংক কর্মী। কত মূল্যের ভারতীয় কয়েনে ভারতনাট্যম নাচের শিখারা মুদ্রাটি দেখা যায়? আপনাকে অপশন দিই, 4টে অপশন দিই। 4টে, ওকে, 4টে অপশন। 1, 2, 5, 10। 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, না 10 টাকার কয়েন? 1 টাকার কয়েন। ফুল এন্ড ফাইনাল? নিলাম। অ্যাবসলিউটলি রাইট, 1 টাকার কয়েন। 1 টাকার কয়েন ইজ দ্য রাইট আনসার। ওয়েল ডান স্যার, ভেরি গুড। 6 পয়েন্ট দক্ষিণ 24 পরগনার। সুপ্রতীক, পেশা ইনকাম ট্যাক্স কর্মী, দাদা এবং দাদাগিরির ভক্ত। থ্যাংক ইউ সুপ্রতীক। তুমি প্রশ্ন নাও আগে। হ্যাঁ, তথ্য প্রযুক্তি কর্মী। ওকে। 2019-এর লোকসভা নির্বাচনে ব্যবহৃত হয় ভিভিপ্যাট। এই ভিভিপ্যাট কথাটির পুরো অর্থ কি? 4টে অপশন দিই। 4টে অপশন, ওকে। ভোটার ভেরিফিকেশন পেপার অডিট ট্রেল, ভ্যালিডেটেড ভোটার পার্সোনাল অথেন্টিক ট্যালি, ভোটিং পারসু অ্যাডিশনাল ট্রায়াল, আর ফাইনালি ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল। ইটস অপশন ডি, ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল। অপশন ডি, ফুল এন্ড ফাইনাল? ইয়েস। সঠিক উত্তর, ওয়েল ডান, ভেরি গুড। ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট পেল হুগলি। আমরা স্কোরটা দেখি। তাই হয়েছে উত্তর 24 পরগনা আর নদিয়ার মধ্যে, পৌশালী ম্যাডাম আর শুভময়ের মধ্যে। প্রশ্ন, যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দেবার সুযোগ পাবে। রেড বাটন। ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট স্পট বেন্টোটা সি বিচ আমরা কোন দেশে গেলে দেখতে পাবো? অপশন এ শ্রীলঙ্কা, অপশন বি থাইল্যান্ড। শ্রীলঙ্কা। কৌশালী বন্দ্যোপাধ্যায় বলছেন শ্রীলঙ্কা। শি ইজ অ্যাবসলিউটলি রাইট। উনি কোয়ালিফাই করলেন পরের রাউন্ডের জন্য। এলিমিনেট হয়ে গেল শুভময়। কংগ্রাচুলেশনস। অ্যাকচুয়ালি দিস ইজ আ রিমার্কেবল থিং। আশা করি এর প্রচলন অনেক বেশি হবে পশ্চিমবাংলার ভারতবর্ষে। ওর জন্য থাকবে রায় ও মার্টিনের তরফ থেকে এই বইয়ের উপহার, বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ আর জি বাংলার তরফ থেকে এই ছোট্ট গিফট। থ্যাংক ইউ শুভময়, ভালো থাকবে। আমরা এগোবো, আমরা যাবো আমাদের পরের রাউন্ড, এশিয়ান পেইন্টস প্রেজেন্টস কভার ড্রাইভ রাউন্ড। যাবো আমরা অংশুমান বাবুর কাছে। সাউথ 24 পরগনার হয়ে খেলছেন অংশুমান দাস। ওনার কর্মকাণ্ডের কিছু অংশ আমরা দেখি। সুন্দরবনের ছোট্ট গ্রাম নন্দকুমারপুর যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। অর্থাভাবে কাটছিল মানুষের জীবন। এখানে চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না। তৈরি হলো প্রথম হাসপাতাল। দূর থেকে, গ্রাম থেকে চিকিৎসা নিতে এলো বহু মানুষ। তৈরি হলো স্কুল আর কলেজ। কর্মসংস্থানের জন্য তৈরি হলো মেয়েদের বেকারি। এই সব কিছুর কাণ্ডারি অংশুমান দাস নিজের গ্রামকে স্বপ্নের গ্রাম বানানোর গল্প শোনাতে তিনি এসেছেন দাদাগিরির মঞ্চে। এই ভাবনার সূত্রপাত কোত্থেকে আপনার? সুন্দরবনের একটা পিছিয়ে পড়া গ্রাম নন্দকুমারপুর। ওই গ্রামের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা কিংবা কর্মসংস্থানের কোনো উপায় ছিল না। এই পরিস্থিতির মধ্য দিয়েও আমাদেরকে বড় হয়ে উঠেছিলাম।
তারপরে যখন আমি হায়ার সেকেন্ডারিতে একটা দ্বীপের স্কুলে আমরা পড়ি, তখন আমি একটা হোস্টেলে থাকতাম। এই উচ্চ মাধ্যমিকে পড়ার সময় দুর্গাপুজোর ছুটিতে যখন স্কুল থেকে আমি বাড়ি ফিরছিলাম, সেটা সালটা ছিল 1984। বাড়ি ফিরে এসে দেখলাম আমার মা প্রচণ্ড রকম অসুস্থ এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে। এবং সেই সময় আমি এসে যখন বাড়িতে পৌঁছলাম, তখন আমি দেখলাম সমস্ত ডাক্তাররা বসে আছে, বলছে তোমার মায়ের জন্য ওষুধ আনতে হবে। ওষুধ আনার জায়গা ছিল ওখান থেকে প্রায় 14 কিলোমিটার দূর। আমি সাইকেল চালিয়ে আমি ওই রায়দিঘি থেকে, আমার ওখান থেকে নিয়ারেস্ট গ্রাম ছিল রায়দিঘি, সেখান থেকে যখন ওষুধ নিয়ে যখন ফিরলাম, আমার মা সেই ওষুধ খেতে পারেননি, মারা গিয়েছিল। সেখান থেকেই আমার যাত্রা শুরু, ভাবনা শুরু। আমার মা চলে গেছে ঠিক আছে, কিন্তু কি করে আমি আমার ওই এলাকায় একটা স্বাস্থ্য পরিষেবা গড়ে তুলতে পারি, সেখানকার ছেলে মেয়েদের জন্য লেখাপড়া কি করে তৈরি করতে পারি, যারা মায়েরা যারা কর্মসংস্থানের অভাবে যারা গ্রাম ছেড়ে বিভিন্ন মেট্রোপলিটন শহর, যেটা দিল্লি, বোম্বে, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ছোট ছোট মেয়েরা কাজের সন্ধানে তারা সেক্ষেত্রে চলে যেত, বিভিন্নভাবে তারা এক্সপ্লয়েটেড হতো। এই ভাবনা থেকে ওই নন্দকুমারপুর গ্রামে একটি সংস্থার সঙ্গে যুক্ত হলাম। এই সংস্থার সঙ্গে যুক্ত হয়ে প্রথম আমি চেষ্টা করলাম যে এখানে কি করে একটা স্বাস্থ্য পরিষেবা গড়ে তোলা যায়। তো সেই উদ্যোগ নিয়ে বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষদের সাথে যোগাযোগ করেছি। দেশে বিদেশে বহু মানুষের কাছে আমরা আমাদের এই সংস্থার মাধ্যম দিয়ে আমরা সেক্ষেত্রে আবেদন করেছিলাম। এবং সেই আবেদনের মধ্যে আয়ারল্যান্ডের এক ভদ্রলোক জন ওশে, উনি একটা আইরিশ চ্যারিটিতে কাজ করতেন। তিনি একবার সুন্দরবনে আসেন, তার কাছে আমি আবেদন করি এবং তিনি আমাকে কথা দেন যে ইয়েস, আমি এখানে তোমাদের একটা স্বাস্থ্য পরিষেবা গড়ে তুলতে পারি, কিন্তু সেখানে কিভাবে ডাক্তার আসবে সেই ব্যবস্থা আমি তো করতে পারবো না। তো সেই অবস্থায় উনি অর্থ সহযোগিতা করেন এবং সেখান থেকে গড়ে ওঠে একটা স্বাস্থ্যকেন্দ্র, যে স্বাস্থ্যকেন্দ্রটা ডেডিকেটেড হয় আমার মায়ের নামে, স্বর্ণলতা সবুজ সেবা সদন। এবং যে সমস্ত মেয়েরা বা সে সমস্ত মায়েরা গ্রাম ছেড়ে এই দিল্লি, বোম্বেতে কাজের জন্য চলে গিয়েছিল, তাদের জন্যে আমরা একটা সেলফ হেল্প গ্রুপের মাধ্যম দিয়ে একটা বেকারি তৈরি করি, যে বেকারিতে এখন প্রায় 50টি পরিবার সরাসরি যুক্ত এবং যেখানে প্রায় 7 থেকে 8 হাজার টাকা পর্যন্ত মেয়েরা রোজগার করে, যারা একদিন পর্যন্ত ডোমেস্টিক লেবার হিসেবে তারা দিল্লি চলে গিয়েছিল, তারা এখন গ্রামে ফিরে এসেছে। এবং শেষকালে আমরা এই স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যম দিয়ে এবছরই আমরা গঙ্গাসাগরে একটা প্লাস্টিক ফ্রি গঙ্গাসাগর মেলার এটা একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম। এবং অত্যন্ত আনন্দের সঙ্গে দাদা আমি বলতে চাই যে ভারত সরকার এটাকে তার স্বীকৃতি দিয়েছে। এবং এই গঙ্গাসাগর মেলাতে যখন আমরা প্লাস্টিক ফ্রি গঙ্গাসাগর মেলা হিসেবে ঘোষণা করার মাধ্যমে যে সমস্ত কারিগররা যারা, অর্থাৎ এখানকার যে সমস্ত অসহায় মহিলারা যারা শাল পাতার থালা, বাটি এবং কাগজের ব্যাগ সাপ্লাই দিয়েছিল, প্রায় 5 লক্ষ কাগজের ব্যাগ সেক্ষেত্রে সাপ্লাই দিয়েছিল এবং 15 দিনের মধ্যে প্রায় 4 লক্ষ টাকা মেয়েরা রোজগার করতে পেরেছিল। এইভাবে ধীরে ধীরে আমরা এই পুরো গ্রামটাকে একটা আদর্শ গ্রামের রূপ দেওয়ার চেষ্টা আমরা করছি। এবং এখন মায়েরা কিংবা ছোট ছোট ছেলেমেয়েরা তাদের মুখে খানিকটা হলেও হাসি ফুটে তোলাবার চেষ্টা করেছি। আজকের হয়তো আমার মা নেই, মা মারা গেছেন, কিন্তু আমার মনে হয় যেখানে আছেন মা, এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার আত্মা হয়তো অনেকটা শান্তি লাভ করছে। ওয়েল ডান স্যার, ভেরি গুড। আপনার কাছে বিল ক্লিনটনের চিঠিও আছে তো? হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম যে এই কর্মকাণ্ডের মাধ্যমে যেহেতু দেশে বিদেশে বহু মানুষের এখন যে প্রচেষ্টা বা তাদের যে সান্নিধ্যে আসতে পেরেছি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে বিল ক্লিনটন 2001 সালে যখন ভারতবর্ষে আসেন,
আমি সৌভাগ্যবান ছিলাম ওনার সাথে দেখা করার, এবং উনি আমার এই কথাগুলোকে শুনে, কর্মকাণ্ড শুনে উনি একটা চিঠিও পাঠিয়েছিলেন আমাকে উল্লেখ করে, যে পড়ুন দেখি। ওকে। মিস্টার অংশুমান দাস, ডিরেক্টর সবুজ সংঘ, নন্দকুমারপুর, ডিস্ট্রিক্ট সাউথ 24 Parganas, West Bengal. Mr. Das, it was a pleasure to meet you. That during my recent visit to India, I appreciate the good work that your organization does each day, and I thank you for sharing your information to our group. All best wishes to you, sincerely, Bill Clinton. Wonderful. আমরা খেলায় ফিরি। আমরা যাব আমাদের প্রথম পার্টিসিপেন্ট কুচবিহারের অপশনস দেখি। सिनेमा, फिल्म? फिल्म, ओके। ईश्वर ने हमें क्या नहीं दिया? क्या उन्होंने कभी हमसे सर्विस टैक्स मांगा है? और आज उसी ईश्वर को एक सन की पागल मनुष्य ने कटघरे में खड़ा कर दिया, तो क्या हम चुप रहेंगे? हम लड़ेंगे, एकजुट होकर लड़ेंगे। ছবির নাম? ওকে ম্যাডাম, আপনি হেল্প করুন। ছবির নাম ও গড। ও গড। কেউ চ্যালেঞ্জ করবে? OMG, ও মাই গড। সঠিক উত্তর ও গড নয়, ও মাই গড ইজ দ্য রাইট আনসার। 8 পয়েন্ট পেল হুগলি, -4 কুচবিহার। কৌশালীর অপশন ট্রাভেল, 4 পয়েন্ট। ট্রাভেল, ওকে। কোথায় অবস্থিত? একে বলা হয় নায়াগ্রা ফলস অফ ইন্ডিয়া। হেল্প নেব। হেল্প নেবেন? হেল্প করবে আপনি? চিত্রকূট ফলস। এটা কোথায় অবস্থিত? এটা ছত্তিশগড়। উনি বলছেন চিত্রকূট ফলস ছত্তিশগড়ে অবস্থিত। নেবেন? নেব। ইজ অ্যাবসলিউটলি রাইট। চিত্রকূট ফলস ছত্তিশগড়ে অবস্থিত। 4 পয়েন্ট। উত্তর 24 পরগনা। আপনি পেলেন ভেন্টারের তরফ থেকে 5000 টাকার গিফট ভাউচার অভিষেক বাবু। মুর্শিদাবাদের অপশন ডান্স, গান, ওকে। কোথাকার ডান্স ফর্ম, কি নাম? এটা রাজস্থানের ঝুমার। কেউ চ্যালেঞ্জ করবে? এটা রাজস্থানি ডান্স, কিন্তু ডান্স ফর্মটার নাম হচ্ছে কালবেলিয়া। -4 মুর্শিদাবাদ। অংশুমান বাবু। সিনেমা, ফিল্ম? আমার স্বপ্ন তুমি আগাম চিরদিনের সাথী, তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি। ছবির নাম, পরিচালকের নাম? হেল্প নেব। হেল্প নেবেন, ওকে। ম্যাডাম? আনন্দ আশ্রম, শক্তি সামন্ত। নেবেন? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। আনন্দ আশ্রম, শক্তি সামন্ত। আপনি পেলেন ভেন্টারের তরফে 5000 টাকার গিফট ভাউচার। দক্ষিণ 24 পরগনা পেল 4 পয়েন্ট। হুগলি, হুগলির অপশন কানেকশন দেখুন। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সিস্টার নিবেদিতা। মাঝখানে হুগলির ম্যাপ, কি কানেক্ট করছে? পাস। কেউ চ্যালেঞ্জ করবে? আমি বলি, হুগলি নদীর ওপরে 4 জনের নামে সেতু আছে, সেজন্য হুগলির ম্যাপ দেওয়া হয়েছে। এটাই কানেকশন। আনফর্চুনেটলি -4 হুগলি। আমরা স্কোরটা দেখি। এলিমিনেট হয়ে গেল মুর্শিদাবাদের কৌশালী চ্যাটার্জি। আসুন ভাই, আপনার জন্য গিফট হ্যাম্পার জি বাংলার তরফ থেকে, রায় মার্টিনের তরফ থেকে বইয়ের উপহার। থ্যাংক ইউ। ভালো থাকুন। পরের রাউন্ড ক্যাপ্টেন টিএমটি বার প্রেজেন্টস গুগলি বা দুসরা রাউন্ড।
আমাদের সাথে আছে সুপ্রতীক। সে 8 বছর ধরে অডিশন দিয়ে অবশেষে দাদাগিরিতে পৌঁছেছে। সে তখন স্টুডেন্ট ছিল, কলেজ স্টুডেন্ট। যখন প্রথম সিজন দাদাগিরি হয় সেখান থেকে আজ সে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করে। কি পোস্টে কাজ করো? ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। সামনে তোমার বিয়ে তো? সামনে বিয়ে। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? দেখুন দাদা, এখানে একটা কথা বলতে হয় ম্যারেজ নিয়ে, যখন কথা হচ্ছেই, তা কোনো ম্যারেজই কি অ্যারেঞ্জড? সবই তো লাভ না, অনেক ম্যারেজ হয়, যেমন 100% শিওর অংশুমান বাবুর বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ, ওনার বিয়েটা অ্যারেঞ্জ নয়, হাফ, দুটোর মাঝখানে। হ্যাঁ, দেখেছেন তো, মুখ দেখে বোঝা যায়। যারাই বলে না হাফ, দুটোর মাঝখানে, তাদেরটা কোনো দিন অ্যারেঞ্জ হতে পারে না। তাই না? ওনারও লাভ ম্যারেজ, তাহলে ভালো করে বিয়ে দেবেন একদম। মিসেস কি করেন? মিসেস হচ্ছে এমকম এর স্টুডেন্ট। বাড়ি কোথায় ম্যাডামের? শ্রীরামপুর, হুগলি। আমি শ্বশুর বাড়ির তরফ থেকে খেলছি আজকে। ওনার বিবাহটা ফ্রিতে দিতে হবে কিন্তু, একদম, নাহলে আপনার অ্যাড্রেসটা রেখে দেবে ট্যাক্স ডিপার্টমেন্টের লোক। সব দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো সব গেল। ওকে, দুসরা থাকবে পৌশালীর জন্য, দুসরা থাকবে মিস্টার চৌধুরীর জন্য। দেখুন, বন্দরে কিছু জাহাজ আসা যাওয়া করছে, সেখানে বহু মানুষ দাঁড়িয়ে, শান্ত পরিবেশ, কোনো ঝঞ্ঝাট নেই। সবার সামনে হঠাৎ একটা জাহাজ ডুবে গেল, কিন্তু কেউ কোনো প্রতিক্রিয়া দেখালো না, কেউ অবাকও হলো না। কেন? মালবাহী জাহাজ ছিল, তাতে মানুষ থাকবে তো মালবাহী জাহাজে? প্যাসেঞ্জার তো ছিল না কেউ। হ্যাঁ, প্যাসেঞ্জার ছিল তো। মালবাহী জাহাজ কি এমনি এমনি চলে? এমনি চলে না, ক্যাপ্টেন ছিল, ক্রু ছিল, সবই ছিল। তাহলে তারা জলের তলায় চলে গেল, কিছু হলো না মানুষের? এ তো আতঙ্ক। में कर दे दम्मा, पीछे पीछे गम्मा, पागल हो गए हम क्या करें। नाक में कर दे दम्मा, पीछे पीछे गम्मा। পারবেন না? সাবমেরিন, ইটস এ সাবমেরিন। জাহাজ চলতে চলতে জলের তলায় চলে যায়, তাকে সাবমেরিন বলে। তাই সাবমেরিন যখন জলের তলায় যায় তখন সবাই সেটা দেখে আনন্দ পায়, কারণ জানে যে ইটস সেফ। এই যে সাবমেরিন চলে গেল জলের তলায়, কেউ অবাক হলো না, কারণ সাবমেরিন জলের তলায় থাকে। -12 কুচবিহারের পৌশালী ম্যাডামের দুসরা। কোথায় আগে ইয়েস্টারডে আসে, তার আগে আসে টুডে, আর টুডে আর ইয়েস্টারডের মধ্যখানে আসে টুমরো। এটা কোথায়? কোথায় ইয়েস্টারডের আগে আসে টুডে, আর টুডে আর ইয়েস্টারডের মধ্যখানে আসে টুমরো। तेरी कुंडली में राहु करता है याहू याहू, ओ तेरी कुंडली में राहु करता है याहू याहू, जाके ज्योतिष को है दिखानी, ओ दिल भर जानी, तेरा काटा मांगे ना पानी, ओ दिल भर जानी। পারবেন? কেউ পারবে? বলো। ডিকশনারি। উত্তরটা দেখি আমরা। ডিকশনারি ইজ দ্য রাইট আনসার। ওয়েল ডান। ডিকশনারিতে আসে টুডে, টুমরো, ইয়েস্টারডে। অ্যালফাবেটিক্যাল অর্ডারে আসে। -12 উত্তর 24 পরগনা। আপনার গুগলি। সুরজিৎ বাবু এবং মৌমিতা দেবী স্বামী স্ত্রী। তাদের 6টি পুত্র সন্তান, প্রত্যেকের একটি করে বড় দিদি আছে। তাহলে এই পরিবারের মোট কতজন সদস্যের কথা বলা হয়েছে? নজন। কি করে? বাবা মা, সুরজিৎ বাবু, মৌমিতা দেবী, 6 জন পুত্র সন্তান। 6 2 8, আর একটা দিদি। ওকে, সবার দিদি। সো 6 2 8 আর 1 9। ফাইনাল। ফাইনাল। উনি বলছেন 11 জন। কি করে?
6 আর 2 8, প্রত্যেকের যেহেতু সুরজিৎ বাবুরও একজন বড় দিদি আছে। অ্যাবসলিউটলি, শি ইজ রাইট। সুরজিতও বড় দিদি আছে, মৌমিতারও বড় দিদি আছে, 6টি পুত্র সন্তানের একটা বড় দিদি আছে, তাই টোটাল হচ্ছে 11 জন সদস্য। ওয়েল ডান ম্যাডাম। আনফর্চুনেটলি -6 দক্ষিণ 24 পরগনা। হুগলির গুগলি। কিয়ামুন যেটা পুরাণে পাওয়া যায়, রান্নায় পাওয়া যায়, সিনেমাতেও পাওয়া যায়, কিন্তু 3 জায়গাতে দেখতে আলাদা আলাদা। পুরাণে হচ্ছে মধ্যাহ্ন, রান্নায় ডবল দন্তের দন্তের নয়, আর সিনেমাতে হচ্ছে সিঙ্গেল দন্তের নয়। আলাদা আলাদা কি করে? 3টের ব্যবহারটা আলাদা না, দেখতে আলাদা। जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है, जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है, बच ना सका कोई आए कितने হবে না। সঠিক উত্তর হচ্ছে কালিয়া। পুরাণে কালিয়া দমন, রান্নায় মাছের কালিয়া, সিনেমাতেও কালিয়ার চরিত্রে আমরা অমিতাভ বচ্চনকে দেখেছি। তাই সঠিক উত্তর হচ্ছে কালিয়া। -6 হুগলি। আমরা স্কোরটা দেখি। এলিমিনেট হয়ে গেল পৌশালী বন্দ্যোপাধ্যায়, স্কোর -17। রায় মার্টিন, বি দাসগুপ্তা, সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে গিফট হ্যাম্পার। সবাই ভালো থাকবেন। ম্যাডামের এই অফুরন্ত পরিশ্রম তোমাদের জন্যই, আর উনি যে প্রতিদিন দিন বদল ঘটিয়ে যাচ্ছে, সেজন্য জি বাংলার তরফ থেকে, দাদাগিরির তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি ওনার সাথে থেকে তোমাদের জীবন আরো আনন্দদায়ক হয়েছে। ভালো থাকবে। শুরু করছি আমরা ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি শস্যের তেল প্রেজেন্স স্লগ ওভার রাউন্ড। আপনারা যারা ঘরে বসে দাদাগিরি দেখছেন তাদের জন্য এক বিশেষ ঘোষণা। হ্যাঁ, আপনাদের জন্যই। এখন আর শুধু খেলা দেখা নয়, সঙ্গে খেলতে থাকুন। জি5-এ যান, দাদাগিরি আনলিমিটেডের কুইজ খেলুন এবং আপনি জিততে পারেন 25,000 টাকার শপিং ভাউচার এবং গ্র্যান্ড প্রাইজ, যেটা হচ্ছে একটি আইফোন XX। তাহলে আর দেরি করবেন না, ডাউনলোড করুন জি5 অ্যাপ আর খেলতে থাকুন। জি বাংলায় আসছে জি বাংলার ফেভারিট প্রোগ্রাম ডান্স বাংলা ডান্স। গৃহবধূ কিংবা কলেজ পড়ুয়া, দাদু ঠাকুমা কিংবা ছোট্ট বাচ্চারা ডান্স বাংলা ডান্সে অডিশনে আসতে পারেন, কারণ একটাই, বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। তাই আর দেরি করবেন না, ভালোবাসলে ডান্স তুমিও পাবে চান্স। তাই চলে আসুন ডান্স বাংলা ডান্সের অডিশনে। 8 মার্চ রবিবার কলকাতায় অডিশন, যোধপুর পার্ক বয়েজ স্কুলে। প্রথম প্রশ্ন, সানি সাইড আপ, স্ক্র্যাম্বলড বেনেডিক্ট এই কথাগুলি কোন খাবারের সঙ্গে যায়? এ চিকেন, বি ডিম। হুগলি। ডিম। ডিম ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট হুগলির, জোরে হাততালি হোক। ভজহরি মুখার্জি টেনিদা হলে কমলেশ ব্যানার্জি ইজ ইকুয়াল টু কে? এ প্যালা, বি হাবুল। দক্ষিণ 24 পরগনা। প্যালা। প্যালা ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট দক্ষিণ 24 পরগনা। তৃতীয় প্রশ্ন, একটা ছবি দেখাই। প্রশ্ন হচ্ছে, ছবিতে দেখতে পাচ্ছি লাভা মনেস্ট্রি, এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এ দার্জিলিং, বি কালিম্পং। হ্যাঁ বলুন। কালিম্পং। কালিম্পং ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট দক্ষিণ 24 পরগনার। মাইকেল শুম্যাকার, সেবাস্টিয়ান ভেটেল, লুই হ্যামিল্টন এই নামগুলি কোন খেলার সঙ্গে যুক্ত? হুগলি। F1 মোটর রেসিং। অপশন এ টেনিস, অপশন বি ফর্মুলা 1 রেস। ফর্মুলা 1 রেস ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট হুগলি। 2008 সালে নতুন সপ্ত আশ্চর্যের প্রাথমিক আবেদনের তালিকায় পশ্চিমবঙ্গের কোন জায়গাটি স্থান পেয়েছিল? এই সুন্দরবন, বি দীঘা। সুন্দরবন। সুন্দরবন ইজ দ্য রাইট আনসার। দক্ষিণ 24 পরগনা পেল 6 পয়েন্ট। 60-এর দশকে মুক্তি পাওয়া কাল তুমি আলেয়া ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন কোন অভিনেতা? ওকে, কুচবিহার। উত্তম কুমার। অপশন এ উত্তম কুমার, অপশন বি তরুণ কুমার। সঠিক উত্তর উত্তম কুমার। 6 পয়েন্ট কুচবিহারে। ওয়েল ডান। এর মধ্যে কোন টুপির নামকরণ হয় একটি নাটকের নাম থেকে? এ কাউবয়, বি ফেডোরা। দক্ষিণ 24 পরগনা। কাউবয়। সঠিক উত্তর ফেডোরা। ফেডোরা ইজ দ্য রাইট আনসার। -6 দক্ষিণ 24 পরগনা। শেরশাহ হুমায়ুন কোথায় যুদ্ধ করেছিলেন যে জায়গাটির নামে একটি আম আছে? এ পানিপত, বি চৌসা। হুগলি। চৌসা। চৌসা ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট হুগলি। কোন কাল্পনিক চরিত্রের নামে থাইল্যান্ডে একটি দ্বীপপুঞ্জ আছে? এ শার্লক হোমস, বি জেমস বন্ড। হুগলি।
জেমস বন্ড ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট হুগলির। আমরা যদি কাউকে মেসেজ করি সেটিকে কি বলে? এ পিং, বিটিং। হুগলি পিং 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 ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট হুগলি। ফ্রি হিট হুগলির জন্য। সে 3টে প্রশ্নের উত্তর পরপর ঠিক দিয়েছে। মানস অভয়ারণ্য আমরা কোন রাজ্যে গেলে দেখতে পাই? অপশন এ আসাম, অপশন বি অরুণাচল প্রদেশ। আসাম। সঠিক উত্তর আসাম। আরো 6 পয়েন্ট পেল হুগলি। ওয়েল ডান। এর মধ্যে কোন অভিনেতার জন্মসূত্রে নাম ছিল বলরাজ? এ রাজ কাপুর, বি সুনীল দত্ত। সুনীল দত্ত। আরে ওয়েল ডান। আপনার কম বয়সে সমস্ত কিছু মনে রাখেন অ্যাকচুয়ালি। সুনীল দত্ত ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট কুচবিহারে। আমাদের কোলগেট কামব্যাক কোয়েশ্চেন। 2006 সালে জাতীয় হকি দলে যোগ দিতে যাবার সময় ইনি কালকা শতাব্দী এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হন। এই ঘটনার 3 বছর পর ইনি ভারতের জাতীয় হকি দলের অধিনায়ক হন। ইনি কে? এ সন্দীপ সিং, বি রাজপাল সিং। হুগলি। সঠিক উত্তর সন্দীপ সিং। ওনাকে নিয়ে একটা ছবিও হয়েছে। ট্রেনে কিভাবে বিনা মানে কোনো এনকাউন্টার ছাড়াই গুলি লাগে, ছবির নাম হচ্ছে সুরমা। সেখান থেকে প্যারালিসিস হয়, তারপর ফিরে এসে আবার ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হয়। জীবনের বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে তিনি আবার ফিরে এসেছেন ওনার নিজের ছন্দে। তাই তিনি আমাদের কাছে একটা দৃষ্টান্ত। তাই আপনারাও স্মাইল করুন আর এগিয়ে চলুন। আমাদের 12টা প্রশ্ন শেষ। প্রতিটি পর্বে থাকে উইনার, যার জন্য থাকে জি বাংলা, বি দাসগুপ্তা এবং সরিম স্পোর্টসের তরফ থেকে গিফট, খাদিমসের তরফ থেকে 5000 টাকার গিফট ভাউচার, লোটাস হার্বালের তরফ থেকে গিফট হ্যাম্পার, বেঙ্গলি ম্যাট্রিমনি.com এর পক্ষ থেকে 5000 টাকার চেক। ফাস্টেস্ট 50 বা গোল্ডেন 50 করতে পারলে সে পাবে জি বাংলার তরফ থেকে 50,000 রুপিস, পাবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন, সেঞ্চুরি করলে পাবে 1 লক্ষ টাকার চেক জি বাংলার তরফ থেকে। কোলগেটের তরফ থেকে থাকবে গিফট হ্যাম্পার, ভেন্টিয়ারের তরফ থেকে কিচেন চিমনি অথবা কুকটপ, এবং ওয়াইল্ডস্টোন কোডের তরফ থেকে এই পর্বের উইনারের জন্য থাকবে অ্যানুয়াল গিফট হ্যাম্পার। রায় ও মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে বইয়ের উপহার। ক্যাপ্টেন স্কোয়াডে যারা আছেন তারা সঠিক উত্তর দিচ্ছেন না, তারা পাবেন ভেন্টিয়ারের তরফ থেকে 5000 টাকার গিফট ভাউচার। আমাদের এই সেটে যারা আছেন তাদের ফুড স্পন্সর হচ্ছে মিও আমোরে। আজকের এই রাউন্ডের পর আমরা দেখব কোন দুজন যাবেন আমাদের এশিয়ান পেইন্টস রয়্যাল হেলথ শিল্ড অ্যান্ড সেফ জোনে, মানে হাপি বাড়িজা রাউন্ডে। আমরা দেখি ফাইনাল স্কোর। এলিমিনেট হয়ে গেলেন সোমেশ চৌধুরী কুচবিহারের, ওনার স্কোর -1। রায় ও মার্টিনের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, জি বাংলা, বি দাসগুপ্তা, সরিম স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। ভালো থাকবেন, নমস্কার। ফাইনাল রাউন্ড, কোলগেট প্রেজেন্টস বাপি বাড়িজা রাউন্ড। কোন বিষয়? হিয়ার উই গো। ফিল্ম ও মিউজিক। ফিল্ম ও মিউজিক চ্যালেঞ্জ করবেন। ওকে। আপনি আছেন 13-এ। চ্যালেঞ্জ প্রশ্ন ফিল্ম ও মিউজিক নিয়ে, কম্পিউটার স্ক্রিনে প্রশ্ন, মুখে উত্তর দেওয়া যাবে না। প্রথম কোন হিন্দি সিনেমা মুক্তি পাওয়ার 44 বছর পর প্রযুক্তিগতভাবে রঙিন করা হয়? এ 2 বিঘা জমিন, বি প্যাসা, সি মুগলে আজম। হুগলি বলছে অপশন এ 2 বিঘা জমিন। দক্ষিণ 24 পরগনা বলছে অপশন সি মুগলে আজম। সঠিক উত্তর ইটস মুগলে আজম। মুগলে আজম প্রথমে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি হয়, তারপর সেটা ডিজিটালি কালার করা হয়। মুগলে আজম ইজ দ্য রাইট আনসার। 12 পয়েন্ট পেল দক্ষিণ 24 পরগনা, -6 হুগলি। 26-এ পৌঁছালো হুগলি, 33 থেকে -6, 26, আর 25-এ পৌঁছলো দক্ষিণ 24 পরগনা। 1 পয়েন্টের তফাৎ। এই খেলার এই মজা শেষ অবধি পেন্ডুলামের মতো দুলতে থাকে। আপনার বিষয় দক্ষিণ 24 পরগনার বিষয় মাইথোলজি। মাইথোলজি চ্যালেঞ্জ করবেন? চ্যালেঞ্জ। গ্রিক মাইথোলজির এই চরিত্রের নামের আক্ষরিক অর্থ হলো শব্দ, যে নিজের আওয়াজ শুনতে পছন্দ করত। এর নাম কি? এ ইকো, বি সিম্ফনি, সি সোনাটা। দুজনেই বলছে অপশন এ ইকো। সঠিক উত্তর ইটস ইকো। ওয়েল ডান, ভেরি গুড। 12 পয়েন্ট হুগলি, 6 পয়েন্ট দক্ষিণ 24 পরগনা। গ্রিক মাইথোলজি অনুযায়ী ইকোকে শাস্তি দেওয়া হয়েছিল।
সে যেহেতু নিজের আওয়াজ শুনতে পছন্দ করত, তাই তাকে বলা হয়েছিল সে যে কথাটা শুনবে শুধু সেটাই বলবে, কারণ ইকো মানে হচ্ছে প্রতিধ্বনি। 6 পয়েন্ট দক্ষিণ 24 পরগনার, উনি পৌঁছলেন 31-এ। 12 পয়েন্ট হুগলি, সে পৌঁছলো 38-এ। স্টিল আ ফাইট উইচ ইজ অন। হুগলির বিষয় স্পোর্টস। স্পোর্টস চ্যালেঞ্জ করবেন? চ্যালেঞ্জ। সম্প্রতি চ্যারিটি ম্যাচ হিসেবে আয়োজিত হলো বুশ ফায়ার ক্রিকেট ব্যাশ, যেখানে পন্টিং একাদশের কোচের ভূমিকায় দেখা গেল একজন ভারতীয়কে। ইনি কে? এ রাহুল দ্রাবিড়, বি ভিভিএস লক্ষ্মণ, সি সচিন তেন্ডুলকর। ম্যাচটা হয়েছিল অ্যাডাম গিলক্রিস্ট একাদশ আর রিকি পন্টিং একাদশের মধ্যে। হুগলি বলছে সি সচিন তেন্ডুলকর। দক্ষিণ 24 পরগনা বলছে বি ভিভিএস লক্ষ্মণ। সঠিক উত্তর সচিন তেন্ডুলকর। তেন্ডুলকর ইজ দ্য রাইট আনসার। ব্যাটিংও করেছে সে, আর সে প্রথম বলে 4 মেরেছে। -12 দক্ষিণ 24 পরগনা, 6 পয়েন্ট হুগলি। হুগলি পৌঁছে গেল 44, দক্ষিণ 24 পরগনা ফিরে এলো 19 পয়েন্টে। আপনার বিষয় দিনকাল। চ্যালেঞ্জ কারেন্ট অ্যাফেয়ার্স, ইউ মাস্ট, ইটস ইজি। চ্যালেঞ্জ কারেন্ট অ্যাফেয়ার্স। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত হতে চলেছে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক। ছবিটির নাম কি? এ অপুর সংসার, বি অভিযান, সি শাখা প্রশাখা। দুজনেই বলছে অপশন এ অপুর সংসার। সঠিক উত্তর অভিযান। অভিযান ইজ দ্য রাইট আনসার। -12 হুগলি ফিরল 32 পয়েন্টে, আর দক্ষিণ 24 পরগনা ফিরল 13 পয়েন্টে। হুগলি দাদার পছন্দ। চ্যালেঞ্জ করতেই হবে আপনাকে। প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি জীবনের প্রথম ক্যাচটি নিয়েছিলেন 1991 সালে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে একজন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনের। কার? এ অ্যালান বর্ডার, বি অর্জুনা রানাতুঙ্গা, সি ইমরান খান। দুজনের উত্তর পেয়েছি। হুগলি বলছে এ অ্যালান বর্ডার, দক্ষিণ 24 পরগনা বলছে সি ইমরান খান। উত্তরটা আমরা স্ক্রিনে দেখি। অ্যালান বর্ডার কট সাবস্টিটিউট গাঙ্গুলি, বোল্ড রাজু, ভেঙ্কটপতি রাজু 70 করে আউট হয়েছিল। হুগলি পেল 6 পয়েন্ট, -12 দক্ষিণ 24 পরগনা। শেষ প্রশ্ন, চ্যালেঞ্জ করবে ফর ফাস্টেস্ট 50, বাংলা ও বাঙালি। চ্যালেঞ্জ। ওরা বলে এসপ্ল্যানেড, আমরা বলি ড্যাশ, শূন্যস্থানে কি বসবে? এটা কোটসের মধ্যে আছে। একটা বিখ্যাত উপন্যাসের সূচনায় আমরা এটা পাই। এ ধর্মতলা, বি চৌরঙ্গি, সি বিবিডি বাগ। দুজনেই বলছে অপশন বি। সচরাচর উত্তর এক হলে কারেক্ট হয়। সঠিক উত্তর চৌরঙ্গি। শঙ্করের চৌরঙ্গি শুরু হয়েছিল এইভাবে। দুজনেই সঠিক উত্তর দিয়েছে। 12 পয়েন্ট পেল হুগলি। আমি অত্যন্ত খুশি যে অংশুমান বাবু শেষ হলো সঠিক উত্তর দিয়ে, বিকজ হি ইজ আ গেম চেঞ্জার। আমাদের মতো স্টেজে শুধু নয়, ওনারা দৈনন্দিন জীবনেও দিন বদলের দাদাগিরি দেখেন, তাই ওনার জন্য জোরে হাততালি হোক। ওয়েল ডান। গ্র্যান্ড ফিনালেতে ডিস্ট্রিক্ট ভার্সেস ডিস্ট্রিক্টের লড়াইয়ে যে ডিস্ট্রিক্ট জিতবে সে পাবে 20 লক্ষ টাকার চেক, যার 50% তারা সেই ডিস্ট্রিক্টের উন্নয়নের কাজে ব্যবহার করবে, আর বাকি 50% যাবে সেই জেলার পার্টিসিপেন্টসদের কাছে। আর এই উদ্যোগে আমাদের সাথে আছেন বি দাসগুপ্তা, সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ, তাদের তরফ থেকে থাকবে 3 লক্ষ টাকার চেক। পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে এই সিজনের হাইয়েস্ট স্কোরারের জন্য থাকছে ওয়েডিং কালেকশনের সোনার গয়না। এই সিজনের গ্র্যান্ড ফিনালেতে থাকবে একটি ক্যাপ্টেন্স রাউন্ড, যার উইনার পাবে পশ্চিমবাংলার যে কোনো জেলায় ক্যাপ্টেন টিএমটি বার দিয়ে তৈরি একটি
ফ্ল্যাট। ওয়াইল্ডস্টোনের তরফ থেকে থাকবে 3 লক্ষ টাকা চেক, খাদিমসের তরফ থেকে থাকবে 2 লক্ষ টাকা চেক, অ্যাকোয়াগার্ডের তরফ থেকে থাকবে তাদের লেটেস্ট প্রোডাক্টস উইথ অ্যাক্টিভ কপার ম্যাক্স, রায়ো মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে উইনিং ডিস্ট্রিক্টের সব পার্টিসিপেন্টের জন্য থাকবে 22 ক্যারেটের গোল্ড মোমেন্টো, এবং ভেন্টিয়ারের তরফ থেকে থাকবে এই সিজনের মহিলা হাই স্কোরারের জন্য মডিউলার কিচেন হ্যাম্পার। কলগেট SMS ও ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে আপনারা দাদাগিরিতে পার্টিসিপেট করতে পারেন। SMS করুন আপনার নাম, স্পেস, আপনার বয়স, আপনার জেলা আর পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। আপনারাও পাবেন সরাসরি অডিশনের সুযোগ। ওয়েল ডান সুপ্রতীক, ফ্যান্টাস্টিক, ভেরি ওয়েল প্লেড। সামনে বিয়ে, তাই তাকে আমাদের সবার তরফ থেকে অনেক শুভেচ্ছা, ম্যাডামকে অনেক শুভেচ্ছা ফর আ হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ দাদা। এটা আপনার জন্য পি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে, রায়ো মার্টিনের তরফ থেকে বইয়ের উপহার। সুপ্রতীক পাবে ভেন্টারের তরফ থেকে কিচেন চিমনি, হি নিডস ইট, ইউ কুক উই কেয়ার। খুব শীঘ্রই তার লাগবে এই কিচেন চিমনি, এটা ম্যাডামের জন্য দাদাগিরির তরফ থেকে। কোলগেটের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, অনেক প্রাইস থাকবে। ওয়াইল্ডস্টোনের তরফ থেকে গিফট হ্যাম্পার, লোটাসের তরফ থেকে গিফট হ্যাম্পার, খাদিমসের তরফ থেকে 5000 টাকা চেক সুপ্রতীকের, বেঙ্গলি ম্যাট্রিমনি.com এর তরফ থেকে 5000 টাকা চেক, আর জি বাংলার তরফ থেকে এই 50,000 রুপিস। ওয়েল ডান, জোরে হাততালি ওর জন্য। পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে এই গোল্ড কয়েন, আর দাদাগিরির তরফ থেকে এই ট্রফি। হি ডিজার্ভস ইট, হি ডিজার্ভস দিস ট্রফি। আজকে দেখলেন আপনারা সুপ্রতীক কত এক্সাইটেড। দিনবদলের দাদাগিরি আরও একটি অধ্যায়ের সমাপ্তি। আজকের মতন শুভরাত্রি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরও একটি নতুন পর্বে। ভালো থাকবেন, নমস্কার। দাদাগিরি জিতলাম, খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস টু দ্য পিপল হু লাভ অ্যান্ড কেয়ার ফর মি মোস্ট। থ্যাংক ইউ।